लोकतिलकं साततवार्ताभिभूषणं अमरकीर्तिसारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्त जागजीवनं জীবন জীবন সৎপুরুষম বন্দে পুরুষোত্তম। তোমার জীবন দেবতার শ্রীচরণে প্রণাম জানাই কর্মরাধা জগৎ জননী শিশু বরণায় রাঙাচরণে প্রণাম জানাই পরম পূজ্যবাদ শিশু বর্দার শ্রীচরণ যুগলে প্রণাম জানাই পরম পূজ্যবাদ শিশু আচার্য দেবের শ্রীচরণ যুগলে প্রণাম জানাই পরম পূজ্যবাদ শ্রী যোগেন্দ্রদার শ্রীচরণ যুগলে এবং ঠাকুর পরিবারের প্রতিপত্তিকে শ্রীচরণে প্রণাম জানাই এবং এখানে ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীদের চরণে প্রণাম, সৎসঙ্গী দাদা মায়েদের প্রণাম। আজকে এই বিশেষ দিন একটা এই মন্দিরে বাৎসরিক উৎসব আরম্ভ হয়ে গেছে 3 নভেম্বর থেকে। আমাদের কনফারেন্স শেষ হলো, বর্দার শুভাগমন হয় শিখছে এই মন্দিরে, সেটাকে আমরা উৎসব বলে জানি দক্ষিণবঙ্গের মানুষ। নভেম্বরের 3 নভেম্বর হয় ওই উৎসবটা। তারপর থেকে বিভিন্ন জায়গায় উৎসব হচ্ছে, আমাদের হাওড়া জেলাতেও হচ্ছে, আমাদের হয়েছে 21শে ডিসেম্বর আমরা পালন করেছি। সদ্য লালমোহন দা, তাপস দা সবাই গিয়েছিলেন, শ্রীকান্ত দা। সেদিন ছিল একটা বর্ষা বাদলের দিন, তাহলেও দেখলাম মানুষের মধ্যে আপ্রাণতা ছিল। উৎসব মানে উৎসমুখী চলন। কাকে কেন্দ্র করি? আমার জীবন দেবতাকে কেন্দ্র করি, প্রিয় পরমকে। দীক্ষিত অদীক্ষিত বহু মানুষ আসে। আর বর্তমান আচার্যদেব এখন একটা কথা বারবার সব জায়গায় বলছেন, বেশি করে মানুষকে বলবেন তার কথা, মানুষের দ্বারে দ্বারে যাবেন, নিমন্ত্রণ করবেন, মানুষ আসুক, তাকে তার সেই উৎসবের মধ্যে মেতে উঠুক। দেখবেন তার মধ্য দিয়েই কোনো মানুষ যখন ভালো লাগবে তাকে গ্রহণ করবে। কারণ এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই, ভয়ঙ্কর পরিস্থিতি, খুব খারাপ। আমরা সৎসঙ্গীরা গর্ব করে বলতে পারবো নি যে আমরা বাঁচবো, নিশ্চয়ই বাঁচবো, কিন্তু তার বিধিকে মেনে চলবে। বিধির বাইরে যদি কিছু আমরা করি সেখান থেকে কেউ রক্ষা পাবে না। তাই সেই যে তার যে পঞ্চনীতি তিনি যে দিয়ে গেছেন, যজন যাজন ইষ্টবিধি সস্তনী সদাচার, সেই নীতিকে যারা নিষ্ঠা সহকারে কাটাই কাটাই মেনে চলবে তার বিধি থেকে তারা কিন্তু রক্ষা পাবে। দেখেন না চোখের সামনেতে বাংলাদেশে কি ঘটনা হচ্ছে, মানুষ নিধনযোগ্য হচ্ছে। আমার পরমপিতার জন্মস্থান পাবনা জেলা, আজ পূর্ববঙ্গ, বলতে লজ্জা লাগে। আমি কালকে দেখছিলাম, পরশু দিনে দেখছিলাম বীর শহীদ, তাকে জুতোর মালা পরে ঘুরছে, কোথাও লজ্জা লাগে আমরা যাদের জয়া স্বাধীনতা পেলাম। আমার ঠাকুর কিন্তু দিব্য চোখে দেখেছিলেন, তিনি সব জানতেন। বেতাহারি মধুসূদন জানেননি তিনি না, সব জানেন তিনি। পূজ্যবাদ দাদা ঋত্বিক সম্রাট একটা কথা বারবার বলতেন, বলে আমি বাবাই এবং আমার ঠাকুর, আমাদের সামনে যদি কোনো মানুষ দাঁড়িয়ে যায় আমরা তার বর্তমান ভবিষ্যৎ সব বলতে পারেন। তার ব্যক্তা পুরুষ একটা মানুষ দাঁড়িয়ে গেলেন, আয়নায় যেমন আমরা আমাদের প্রতিচ্ছবিতে দেখি, তাদের সামনে মানুষ দাঁড়িয়ে গেলেন, তারা সব কিছু দেখতে পারে একটা মানুষের। তাই আমরা ভাগ্যবান, জন্মান্তর স্বীকৃতি ফলে আমরা তার চরণে ঠাঁই পেয়েছি, কিন্তু আমরা হারিয়ে যেন না যাই। অনেক রেজিস্ট্যান্স আসবে প্রতিবন্ধকতা কাজ করতে গেলে, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে কাটাবেন কী করে? অনুশীলনী কৌশল অবলম্বন করে। আমরা দেখেছি যে এই পরিস্থিতি পরিবেশে আজকে লালমোহনদা আছেন, তাপসদা আছেন, আমাদের জনের মানুষ, কত কঠিন পরিস্থিতি। হাওড়া জেলার উৎসব যখন তৈরি হলো, তাপসদা সমস্ত জনে গেলেন, শ্রীকান্তদাকে নিয়ে, কখনো রাখালদাকে নিয়ে বিভিন্ন জায়গায়, কিন্তু সব পরিবেশ সমান নয়। উৎসব হয়েছে, আনন্দ হয়েছে, খুব ভালো ভালো জায়গায় এবার উৎসব হয়েছে। আগের বারে 5 রাতে হয়েছিল, সেটাও আমি তাপসদাকে ফোন করে তার আগে বললাম, দাদা ও উৎসবও ভালো হয়েছে। উৎসব মানে কি? উৎসব মানে পূজ্যবাদ দাদা বলছেন, উৎসব মানে তাই যজন যাজন ভজন দিকে অবাধ চলে তাই। উৎসবের মধ্যে মানুষ মেতে উঠে, কিন্তু তাকে কেন্দ্র করে তার বিধিকে মেনে চললে পরিবেশ অমঙ্গল থাকলে কেটে যায়, প্রতিকূলতা কাটে, তখনই মানুষ মেতে উঠে। আজকের এই যে যেখানে আমরা উৎসব করছি, সত্যিও সুব্রতদার বাবা সভাপতি ঋত্বিক ছিলেন, তারা জেনারেশন ধরে সনদদা আমাদের শ্যামপুর মন্দিরে বহুবার গেছেন, আজকে তিনি নেই, সুব্রতদা আছেন, তারা এই যে ধরে নিয়ে চলছেন বংশ পরম্পরা, এটাই চেয়েছেন। কেউ চিরকাল থাকবনি, কিন্তু তারা রেতো ভাই সন্তানরা তাকে যাতে নিয়ে চলতে পারে এটা আমাদের দেখতে হবে, আর পরিবেশের মধ্যে তাকে চালিয়ে দিতে হবে। তখনই দেখবেন পরিবেশ মঙ্গলমুখর হয়ে উঠবে, তখন খারাপ কেটে যাবে, তখন আমরা ভালো থাকবো। আমি বেশি কথা নেবো না। জয় গুরু বন্দে পুরুষোত্তম, সবার মঙ্গল কামনা করবো। খুব সুন্দর লাগলো।